আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে? আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে। আইন প্রণয়নের জন্য এখানে 3টি বিল আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আজকে এই সংসদ এমন একটি সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই সময় সঙ্গত কারণেই দেশে নানাবিধ সমস্যা বিরাজমান। অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই সংকট এবং সমস্যা তীব্র আকার ধারণ করায় মানুষের যখন দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম, তখন তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির সাথে আমি সরাসরি কথা বলেছিলাম, এবং স্পিকারের দায়িত্বে আপনি ছিলেন, আপনার সাথেও আমি কথা বলেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে ওনার বরাবরে একটা অনুরোধ জ্ঞাপন করে একটা চিঠিও দিয়েছিলাম। সেই চিঠির কপি আপনাকেও দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়েছে। বলেছিলাম যে এই সংসদটা আমাদের জাতীয় সকল কর্মকাণ্ডের মূল হওয়ার যে দাবি রাখে, এই ধরনের একটা স্পর্শকাতর সময়ে সংসদের একটা বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য। আমি জানি বিধি অনুযায়ী এই অনুরোধ জানানোর কথা মাননীয় প্রধানমন্ত্রীর, তারপরেও আমরা দায়মুক্ত নই, দায়বোধের জায়গা থেকেই এই চিঠিটা ইস্যু করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত এর কোনো উত্তর পেলাম না। এটার কি হলো? দাবি ছিল সমাজে বিদ্যমান যে সংকট সমস্যা, বিশেষ করে বিদ্যুৎ খাতে যে অব্যবস্থাপনা, একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিং এর জ্বালা, অন্যদিকে বুথড়ে বিল, এর কোনো সদুত্তর নাই। গ্যাসেরও তীব্র সংকট দেখা দিল, আবার গ্যাসের অপ্রতুলতার কারণে মানুষ আবার তেলের দিকে ধাবিত হলো। এই সব নিয়ে একটা জটিল পরিস্থিতি, আর এই সমস্ত পরিস্থিতির কারণেই দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেল। দুর্ভোগের এই বিষয়গুলা নিয়ে, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা বিবৃতি দিয়েছেন, তিনি কিছু ডাটা তুলে ধরেছেন। আবার আমাদের বিরোধী দলের পক্ষ থেকে ওই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কিছু কথা বলা হয়েছে, তারাও কিছু তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন। জ্বালানি সংকটের কারণে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন না থাকার কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। কেউ 700 বলছে, কেউ 900 বলছে, কেউ 95টা বলতেছে, হোয়াট এভার মেবি। কিন্তু বোঝা যাচ্ছে যে বিপুল সংখ্যক কারখানার উপরে এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কারখানা বন্ধ হওয়ার মানে শুধু মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়া না, লক্ষ লক্ষ শ্রমিক যারা এখানে শ্রম বিনিয়োগ করে থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হওয়া। এর পাশাপাশি আমরা যারা দেশের সাধারণ জনগণ, কারখানার এই প্রোডাক্টসগুলো আমরা যারা ব্যবহার করি, তারাও ক্ষতিগ্রস্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন, তিনি একটা তথ্য দিয়েছেন, কিন্তু আমরা যখন সমাজে যাই তখন তার বাস্তবতা খুঁজে পাই না। এর আগে এখানে বিদ্যুৎ জ্বালানি সম্পর্কেও বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়েছে, যার সাথে কোনো মিল ছিল না। স্বয়ং স্পিকারের আসন থেকেও বলা হয়েছিল তখন যে আমার এলাকায় তো বিদ্যুৎ পাই না। এটার সাথে আসলে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। সেই কঠিন সময়ে যখন জ্বালানি নিয়ে ভয়াবহ সমস্যা দেখা দেয়, তেল নিয়ে, তখন এই সংসদে একটুখানি আলোচনার ফলে একটা সমাধান বের হয়ে এসেছিল এবং সমাজ আতঙ্ক থেকে রক্ষা পেয়েছিল। আমরা এরকমই একটা সদিচ্ছা নিয়ে এই সংসদ অধিবেশনটা আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম, এবং আলোচনাকালে এটাও বলেছিলাম যে এটার জন্য কয়েকদিনের প্রয়োজন নাই, কয়েকটা ঘন্টার জন্য ডাকলেই হবে।
কিন্তু দেখা হলো না। আজকে আমাদের সামনে এখন 3টা বিল এসেছে, সেগুলো আজকে অবশ্য আলোচনা হবে না, উত্থাপনের জন্য এসেছে, কিন্তু এর মধ্য দিয়ে তার প্রক্রিয়াটা শুরু হবে। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদটা আমরা সবাই বলে আসছি যে এটা গতানুগতিক কোনো সংসদ না, এটা ভিন্ন ধর্মী একটা সংসদ এবং 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সংসদ। আশা ছিল যে সংসদের সূচনা থেকেই আমরা একটা ফ্রেশ স্টার্ট করতে পারবো, দেশের জন্য, জাতির জন্য নতুন একটা সূচনা হবে, পরিবর্তনের একটা সূচনা হবে। সেই লক্ষ্যেই আমাদের সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সংসদ নির্বাচন অনুযায়ী, এর ফলাফল অনুযায়ী সংসদ আহ্বান করা হয়েছে, কিন্তু গণভোটের জন্য সংস্কার পরিষদের সেই সভাটার আহ্বান করা হলো না। এটা যখন উপেক্ষিত হলো, আমরা নোটিশ দিলাম, আলোচনা হলো 3 ঘন্টা, তারপরে বিষয়টা টকড আউট হয়ে গেল। টকড আউট মানে নো রেজাল্ট। আমরা এখানে আসলে নিজের জন্য এই বিষয়টা উত্থাপন করিনি, জাতির জন্য ছিল, যেখানে প্রায় 70 ভাগ মানুষ হা ভোটে রায় দিয়েছিল। এবং আমরা উভয় পক্ষ, এখন যারা সরকারি দলে আছি, বিরোধী দলে আছি, আমরা সবাই ছিলাম তখন গণভোটের পক্ষে, এবং হায়ের পক্ষে আমরা কম হোক বেশি হোক আমরা সবাই ক্যাম্পেইন করেছি। কিন্তু এইটা যখন বাস্তবায়িত হলো না, জনগণের মধ্যে একটা আতঙ্ক, একটা অনিশ্চয়তা, একটা সন্দেহ দেখা দিল। আমরা বারবার এই বিষয়টা বলে আসছি, তার কোনো প্রতিকার পেলাম না। এখানে বরঞ্চ তার বিকল্প হিসাবে বলা হলো যে সংস্কারের বিষয়টা বা সংস্কার পরিষদ গঠনের বিষয়টা যেহেতু সংবিধানে নেই, এই জন্য এটা বেআইনি, আপনারা যে শপথ নিয়েছেন এটা অবৈধ শপথ। উল্টা আমাদের উপরে আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। অথচ এটা জনগণের দেওয়া রায়, উভয়ে মেনেছিলাম, সেই ভিত্তিতেই এই নির্বাচন হয়েছিল। এবং যে অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে, একই অর্ডারে লেখা ছিল যে 30 দিনের ভিতরে সংসদ অধিবেশন ডাকতে হবে এবং একইভাবে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। উল্টা দায় এসে গেল আমাদের উপরে, আমরা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে থাকার পরেও। মাননীয় স্পিকার, আমরা তো এখানে জনগণের জন্য কথা বলেছি, এটা কোনো দলীয় সুবিধা নেওয়ার জন্য আমরা বলি নাই। বিরোধী দল এখান থেকে লাভবান হবে এমনও কোনো সম্ভাবনা নেই। 18 কোটি মানুষের রাইটের পক্ষে ছিল আমাদের এই কথাগুলা, যে কারণে ফেসিবাগ যুগে যুগে জেকে বসেছিল এই জাতির গাড়ে। আমরা চেয়েছিলাম ওই জায়গাগুলো পরিষ্কার হোক, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গণভোটের রায় তো মানা হলোই না। 133টা অর্ডিন্যান্স যেটা ছিল, এখান থেকে 20টাকে ল্যাপসেস করে দেওয়া হলো, যেগুলা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এই বেসিক জায়গাগুলো যেগুলা ঠিক না হলে ফেসিবাদ থেকে এই দেশ এবং সমাজ মুক্তি পাবে না, সেগুলাই ল্যাপস করে দেওয়া হলো। এখন আমরা দেখছি যে সেইগুলা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় আপনারা এখানে, মানে আপনারা বলতে সরকারি দল এখানে নিয়ে আসছেন। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আমাদের কনসেনসাস অনুযায়ী এই দিনটা হচ্ছে বেসরকারি দিবস। বেসরকারি দিবসে সরকারি বিল আসে কিনা এটা আমি জানি না, আমাকে জানালে আমি খুশি হব। আজকের দিনটা হলো বেসরকারি সদস্যদের জন্য। হ্যাঁ, বেসরকারি সদস্য বিরোধী দলেরও হতে পারেন, সরকারি দলের হতে পারেন, মন্ত্রীদের বাইরে যারা আছেন তারা সকলেই আমরা বেসরকারি সদস্য। আমরা সেই বিল আনতে পারি, এবং পেন্ডিং অনেকগুলা বেসরকারি বিল আছে, সেই বিলগুলো আজকে না এনে আমি মনে করি যে এখানে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এবং আজকে এখানে যেভাবে সরকারি বিল উত্থাপন করা হচ্ছে, এটা বোধহয় কোনো ভালো নজির হবে না। হ্যাঁ, স্পিকারের জুরিসডিকশনের জায়গা থেকে যদি কিছু করার থাকে সেটা আমরা জেনে নেব, কিন্তু আমরা এটাই জানতাম যে বেসরকারি দিবসটা বেসরকারি সদস্যদের জন্য। এই সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি যে সংসদকে ঠেলে একতরফাভাবে এক পেশে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নীতিগতভাবে এই ধরনের বিলে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি সেইটাকেই চাপা দেওয়া হবে। তা আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। আমরা সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো এবং স্পষ্ট অবস্থান আমাদের। আমরা এখান থেকে সরিনি। আমাদেরকে অফিসিয়ালি নন অফিসিয়ালি এই পার্লামেন্টের ভিতরে এবং বাইরে অনেকবারই অনুরোধ করা হয়েছে যে সংবিধান সংশোধনের কমিটিতে আসেন। একটা কমিটি এখানে পাশ হয়েছে, আমাদের প্রতিবাদ ছিল, আমরা অংশগ্রহণ করি নাই, সব ঠিক আছে। ওইটা পাশ হয়েছিল সংবিধান সংশোধন কমিটি নামে। পরে আমরা
যখন বললাম যে সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি হওয়ার কোনো বিধান নেই, আমরা পরে শুনলাম যে এটার আগে একটা বিশেষ শব্দ বসানো হয়েছে। সেই বিশেষটা এখানে পাশ করা হয়েছে কিনা আমি জানি না। একটা কমিটি যদি আসলে এই হাউস থেকে পাশ করানো হয়, তাহলে তার প্রত্যেকটি অক্ষরও এখান থেকে পাশ করাতে হবে। সেটা তো হয় না, ওইটার পক্ষে আমরা ছিলাম না, এটা বড় কথা না। আমি বলছি যে এখানে প্রসিডিওরটাও মেনটেন করা হয়নি। মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত, তখন ইনশাল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে? আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন। পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে, বিতর্কের মধ্যে দিয়েই তো জাতি পরিচালিত হবে আপনাদের নেতৃত্বে।